আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতে 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের দাগে দিয়েছে বঙ্গানুবাদ করো, বলেছে কলসং নিকষা বায়স প্রস্তর খণ্ডান পশ্যতি স্ম অথ স মুখেন কৃত্বা তান প্রস্তর খণ্ডান এককং আনয়তি স্ম অনন্তরং সহ তান কলসস্য মধ্যে ক্ষিপতি স্ম। তাহলে লিখবে কাকটি কলসির নিকট অনেকগুলি পাথরের খণ্ড দেখতে পেয়েছিল, অতঃপর সে মুখে করে সে প্রস্তর খণ্ডগুলিকে একে একে নিয়ে এসেছিল, অনন্তর সে সেগুলিকে কলসির মধ্যে নিক্ষেপ করেছিল। 2 আছে শূন্যস্থানে উপযুক্ত বিশেষণ পদ বসাও। আই হবে শ্বেতা হংসা, 2 পক্কম ফলম, 3 স্নেহময়ী মাতা, 4 হবে ষট ঋতব, ষট ঋতব মানে 6টি ঋতু। 3 আছে সঠিক সর্বনামটি সর্বনাম পদটি বেছে নিয়ে বাক্যটি পুনরায় লেখো। আইতে হবে অহম পুস্তকম পঠামি, 2 হবে রামস্য ভ্রাতা মম মিত্রম, 3 হবে তম কুত্র গচ্ছসি। 4 দিয়েছে প্রদত্ত অব্যয় পদ দ্বারা শূন্যস্থান পূরণ করো। এখানে দিয়ে দিয়েছে সদা বিনা নিকষা দ্রুতম। তো আইতে হবে গ্রামং নিকষা নদী অস্তি, 2 সদা সত্যং বদেত, 3 অশ্ব দ্রুতম ধাবতি স্ম, 4 হবে শ্রমং বিনা বিদ্যা ন ভবতি। 5 দিয়েছে শব্দরূপ লিখতে লতা শব্দের চতুর্থীর এক বচন। এই হচ্ছে চতুর্থী, এই হলো লতা শব্দরূপ, চতুর্থীর এক বচন হবে লতায় ওই। 2 আছে গিরি শব্দের ষষ্ঠীর বহু বচন। আচ্ছা, এখানে গিরি দিয়েছে, এখানে দেখো কবি বিধি অগ্নিপন্নী, এই যে গিরি বলেছে যাবতীয় হর্ষইকারান্ত পুংলিঙ্গ শব্দের রূপ মুনি শব্দের তুল্য হবে। তাহলে এখানে আমাদের দিয়েছে গিরি শব্দের ষষ্ঠীর বহু বচন, তাহলে মুনি শব্দের মতো হবে, তাহলে মুনি ষষ্ঠীর বহু বচন হচ্ছে মুনি নাম। তাহলে আমাদের এখানে গিরি শব্দের ষষ্ঠীর বহু বচন হবে গিরি নাম, তবে গিরি নাম। 3 দিয়েছে ভাতৃ শব্দের দ্বিতীয়ার বহু বচন। আচ্ছা, এখানে দিয়েছে ভাতৃ শব্দের দ্বিতীয়ার বহু বচন, ভাতৃটা হবে এখানে যে ঋকারান্ত দাত্রী বা দাতা এর মতো হবে। তো এখানে দ্বিতীয়ার বহু বচন দাত্রীন আছে, এটা হবে ভ্রাতৃন, ভয় রফলা আকার তৈরি বসন্ত। তারপরে আছে লতা শব্দের 4 আছে লতা শব্দের তৃতীয়ার দ্বিবচন। লতা শব্দের তৃতীয়ার দ্বিবচন, এই হচ্ছে লতা তৃতীয়া, এই তৃতীয়া দ্বিবচন লতা ভ্যাম, লতা ভ্যাম হবে। আচ্ছা, 6 দিয়েছে ধাতুরূপ লেখো। আইতে আছে স্থা ধাতুর লট মধ্যম পুরুষের দ্বিবচন। এই যে স্থা ধাতুর লট মানে বর্তমান কালের মধ্যম পুরুষের দ্বিবচন, এই হলো মধ্যম পুরুষ আর এই হলো দ্বিবচন তিষ্ঠ থ। 2 দিয়েছে পা ধাতুর লৃট প্রথম পুরুষের বহু বচন। পা মানে হচ্ছে পা মানে হলো পান করা। আচ্ছা, লৃট মানে ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকালের বলেছে প্রথম পুরুষের বহু বচন, এই হলো প্রথম পুরুষ, এই বহু বচন হচ্ছে পার্শ্বন্তী। 3 আছে গম ধাতুর লৃটের উত্তম পুরুষের এক বচন, গম ধাতুর লৃটের উত্তম পুরুষের এক বচন, এই হলো গম, গম মানে গমন করা, লৃট মানে ভবিষ্যৎকাল, উত্তম পুরুষ হচ্ছে এইটা, এক বচন হলো গমি শ্যামী, উত্তম পুরুষের এক বচন হচ্ছে গমি শ্যামী। 4 আছে পা ধাতুর আবার লটের মধ্যম পুরুষের এক বচন, পা মানে পান করা, মধ্যম পুরুষের এক বচন হচ্ছে লটের পিবসী, লট মানে হচ্ছে বর্তমানকাল, বর্তমানকালের মধ্যম পুরুষের এক বচন হচ্ছে পিবসী। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতে 2 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।